হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি একই রকম আছি। ঠিক আছে। আর ভালো খবর সেটা হলো, আজকে আমি ডাক্তারের কাছে যাচ্ছি না পেরে। 4 রাত না ঘুমালে তার যে ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, আর আমার যে ব্রেন এখনো কাজ করছে, এটা তোমাদের সৌভাগ্য। সত্যি বলছি, তোমাদের সৌভাগ্য। কারণ আমি তো যা খুশি বলে বেরিয়ে যাবো, কিন্তু শুনতে তো হবে আমার সাপোর্টারদের। তো তোমাদের সৌভাগ্য যে আমি এখনো সঠিকভাবে কথা বলছি 4 রাত না ঘুমিয়ে। তো সেই কারণে আর দেরি করতে পারবো না। অ্যাকচুয়ালি তোমরা বলবে যে এতদিন কেন যাওনি। আমরা যেই ডাক্তারকে দেখাই সেই ডাক্তার সপ্তাহে 1 থেকে 2 দিন বসে। ঠিক আছে, তো তার জন্য আজকে বসবে, আজকে যাব। তো আজকের এই ভিডিওর বিষয়বস্তু কি সেটা তোমরা সবাই ভালো মতন বুঝতে পেরে গেছো। গতকালকে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক লাইভকে, বহু ঐতিহাসিক লাইভকে ছাপিয়ে যাবে এরকম একটা লাইভ। সত্যি বলছি, বহু ঐতিহাসিক লাইভ না তো কি, যাই হোক, যে কোনো লাইভকে, যে কোনো নর্মাল লাইভকে ছাপিয়ে যাবে গতকালকের লাইভ। তোমরা কি আশা করেছিলে এই ধরনের লাইভ গতকালকে একটা হবে? তার আগে বলি, লাইভে একটা কমেন্ট দেখলাম আমার মাফলারকে কেন্দ্র করে। একজন একটা কমেন্ট করেছে যে আপনি সুতপার কাছে যান, সুতপা আপনার জন্য একটা নতুন মাফলার আয়োজন করে দেবে, ব্যবস্থা করে দেবে। আমার সর্বসাকুল্যে এই একটাই মাফলার, যেটা কিনা আমি শীতকালে অফ ক্যামেরা ব্যবহার করি, কিন্তু এখন কন্ডিশন এতটাই খারাপ যে আমাকে অন ক্যামেরাও ব্যবহার করতে হচ্ছে। ঠিক আছে। তো এবার ঢুকে যাই লাইভের মধ্যে। লাইভে প্রথমেই যেটা আমি শুনলাম, তাতে তো আমি অত্যাশ্চর্য, হতচকিত এই সমস্ত হয়ে গেছিলাম। ঠিক আছে, যে বলে কি রে বাবা। এবার কোন কথা শুনে এরকম আমার রিয়াকশন? এই ভারতবর্ষের সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কুর্নিশ জানানো হচ্ছে, থামস আপ দেখানো হচ্ছে। কুর্নিশ তো না, থামস আপ দেখানো হচ্ছে। ঠিক আছে, যেটা কিনা খুবই ভালো বিষয়। এইভাবে যদি কোনো ক্ষমতাবান মানুষ যদি একটা কমিউনিটিকে এইভাবে বেঁধে রাখতে পারে, ফাটল না ধরিয়ে, কেইচি না চালিয়ে যদি বেঁধে রাখতে পারে, তাহলে তো খুবই ভালো বিষয়। এবার কি কি বলবে তোমরা? এটা কি কোনো একটা ভালো উদ্দেশ্য নিয়ে কি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কি থামস আপ জানানো হচ্ছে? তাহলে তোমরা পরের কথাগুলো নিশ্চয়ই শুনেছো। এমন তো না যে সবটা তোমাদের কাছে ক্লিয়ার না, আমি নতুন করে ক্লিয়ার করব, এরকম তো না যে তোমরা কিছুই জানো না, তোমরা সবই জানো। যে কেন এত দিন পরে, এত মাস পরে এদেশের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রত্যেকের নাম ধরে ধরে সবাইকে থামস আপ জানানো হচ্ছে। তো আমি তো অবাক ম্যাডাম, আই অ্যাম তো অবাক, এরকম ভাবে বলতে হবে। যে কোনো একটা ডায়লগের প্রতি জাস্টিস করাটা উচিত। ওটা আই অ্যাম তো অবাক এরকম না, আই অ্যাম তো অবাক এরকম ভাবে বলতে হবে। ঠিক আছে, তো সত্যি সত্যি আমি অবাক হয়েছি। আমার আমার বড় পাশে বসেছিল। ঠিক আছে, শোনো তোমরা, গতকালকে আমার বরের ছুটি ছিল, বর পাশে বসেছিল। এবার বর বলছে, তুমি কি জন্য দেখছো লাইভটা? সেই তো গাধি বলবে, ঘোড়া বলবে, এই সমস্ত বলবে। আমি বলছি ঠিক আছে, বলুক না, পশুর নামই তো দিচ্ছে। গাধা নিরীহ, ঘোড়া অগ্রগতির প্রতীক। তুমি সবটার মধ্যে থেকে পজিটিভিটিটাকে গ্রহণ করতে শেখো। আমি তো শিখে গেছি। এইবার যেই না সুতপা বলেছে, আমি বরকে বলছি এ গাধি বলেনি বলেনি বলেনি। বর হাসছে। হ্যাঁ ঠিক আছে, কি কি করবে, কি বলবে, তাই না? কেউ একজন ক্যামেরার এক পাশ থেকে বলেই যাচ্ছে, তাকে তো ক্যামেরার এই পাশ থেকে আমরা কিছু বলতে পারি না, না শুধু শোনা ছাড়া। তো বর বলছে ওইসব শোনার দরকার নেই, তুমি তোমার মতন রেস্ট নাও, শরীর খারাপ তো রেস্ট নাও। আমি বলছি না না, শোনার দরকার আছে, দাঁড়াও দাঁড়াও। এবার দেখছি বেশ ভালো কথা, আমাদের সবাইকে থামস আপ জানালো, সবার নাম ধরে ধরে, সবার চ্যানেলের নাম নিয়ে নিয়ে। আমার চ্যানেল তো বিরাট বড় প্রমোশন পেলো। হ্যাঁ, ম্যাডামের মুখ থেকে আমার চ্যানেলের নাম বেরিয়েছে, বিশাল বড় একটা জায়গা পেলো, বেশ ভালো কথা। কিন্তু উনি ওনার বক্তব্যে স্থির না। 2 দিন আগে বলল সুতপা সঞ্জয় এসে নিজের মুখে বলবে যে ওদের আমি কতখানি শুধরে দিয়েছি শাস্তি দিতে। ঠিক আছে, এবার আমার সেই কথার প্রত্যুত্তরে আমার যা বলার আমি বলে দিয়েছি যে আমি বিগত 14 মাস ধরে নিজেকে একটু 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 করে শুধরাতে আজকে এই জায়গায়। একটা মানুষ 180 ডিগ্রি টার্ন নিতে পারে না, তার জন্য তার সময় লাগে।
এবার আমি নিজেকে শুধরাতে শুধরাতে আজকে এই জায়গায়, এমন জায়গায় এসেছি যে আমাকে নিয়ে দীর্ঘ 3 বছর ধরে যে কন্টিনিউ নেগেটিভ ভিডিও করছে তার সাথে পর্যন্ত আমি ভালো মুখে কথা বলতে পেরেছি। এটা কিন্তু এই যে আমি ধীরে ধীরে নিজেকে শুধরেছি তারই একটা রেজাল্ট যে ঠিক আছে চলো লেট ইট গো, জানে দো, একটা নতুন সূত্রপাত করা যেতেই পারে। যেটা কিনা ভালো তার জন্য এফর্ট দিতে হবে, তাই না? তার জন্য নিজেকে ফোর্স করতে হবে, আর আমি সেটা করেছি। তার রেজাল্ট তোমাদের সবার সামনে। কালকে অনেক কমেন্ট দেখছিলাম শু প্লাস রিম, আমি একটা হ্যাশট্যাগ সুপ্রিম দিয়ে দিলাম। কি বলো, সুতোপার শু আছে, প আছে আর রিম আছে, তাহলে সুপ্রিম, হ্যাশট্যাগ সুপ্রিম। আমি আরো একটা হ্যাশট্যাগ বানিয়েছি সুতোপা সঞ্জয়ের, সুজয়, হ্যাশট্যাগ সুজয়। বলো কেমন? তো এই যে নিজেকে যে ধীর গতিতে, আমি একটা লতে বিশ্বাস করি, সেটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি। তুমি কচ্ছপের গতিতে চলো, কিন্তু তোমার লক্ষ্যটা যেন স্থির থাকে। তোমাকে খরগোশ হতে হবে না, তাহলে তুমি লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে। আমি কচ্ছপের গতিতে এগোচ্ছি। আমার সাবস্ক্রাইবার সংখ্যা দেখো, কিমার সাবস্ক্রাইবার সংখ্যা দেখো, কিন্তু ভিউজের জায়গাটা দেখলে বুঝতে পারবে। আমি সবসময় গোড়া মজবুত করাতে বিশ্বাসী, গোড়া থেকে মজবুত হয়ে উঠবো, তাহলেই সেটাকে বলে আসল মজবুতি। ও গোড়া নড়বড় করবে আর ওপরে আমি ভার নিয়ে তারপরে ঢাস করে পড়বো, ওই নীতিতে আমি বিশ্বাসী নই। ঠিক আছে? তো আমার শুধরানোর জার্নি আজ থেকে গত 14 মাস আগে থেকে শুরু করেছি আমি, আর আজকে আমি এই জায়গায় যেখানে এসে আমি আমার সবচেয়ে বড় শত্রুকে আলিঙ্গন করতে পেরেছি। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় জয়। ঠিক আছে? আর এখন আমার আর রিমের সম্পর্কটা এমন একটা স্টেবল জায়গায় আছে যেখানে আমরা হাসতে পেরেছি কোনো রকম কোনো স্বার্থ ছাড়া, যে না ওর সঙ্গে আমি হাত মিলিয়েছি কোনো রকম কোনো স্বার্থ আছে, কোনো রকম কোনো স্বার্থ ছাড়া, কোনো রকম কোনো অভিসন্ধি চক্রান্ত ছাড়া, হ্যাঁ, কোনো রকম কোনো লালসা ছাড়া আমরা হাসতে পেরেছি, একে অপরকে নিয়ে হাসতে পেরেছি পজিটিভ ওয়েতে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিত। আর তো ম্যাডাম কি বলেছেন যে যে ওরা সরি, ওদের লাইফটা কতটা শুধরে দিয়েছে, ওদের কন্ট্রোভার্সি ওয়েটা কতটা শুধরে দিয়েছি ওরা নিজেরা এসে বলবে। তো এক তো উনি বলছেন শুধরে দিয়েছি, আবার গতকালকে বলছেন কি সঞ্জয় শুধরেছে, সুতোপা শুধরাবে না, সুতোপা এখনো নাইটি পরে। আমি তো পোশাক আশাকের মধ্যে কোনোদিনও বাজ বিচার করিনি। আমার কাছে ভদ্র হয়ে নিজেকে প্রেজেন্ট করা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি বড় ব্যাপার। সে আমি নাইটি পরি, শাড়ি পরি, চুড়িদার পরি, প্যান্ট শার্ট পরি, সেটা বড় কথা নয়। নিজেকে ভদ্রভাবে প্রেজেন্ট করাটাই হচ্ছে, আর শুধু বাহ্যিক দিক থেকে নয়, আভ্যন্তরীণ দিক থেকে যে জিহবা আমাদের, এটাকে সবচেয়ে বেশি পবিত্র রাখতে হবে, সবচেয়ে বেশি সভ্য রাখতে হবে, তাহলেই গিয়ে হবে। চোখের উপরে আই শ্যাডো ডোলে, ঝুলন্ত শোন তোকে বলছি, চোখের উপরে আই শ্যাডো ডোলে, তারপরে শুটকির পুটকি, এই সমস্ত কথা বলা। তুই কালকে আবার ম্যাডামকে নালিশ করছিলিস, ম্যাডাম শুটকি আমার মাকে নিয়ে কথা বলেছে। কি বলবে তোকে বল? তুই প্রত্যেক কথায় খিস্তি মারিস, নিমকি পুটকি এইসব ছাড়া কথাই বলতে পারিস না, তাহলে কি বলবো যে তুই মায়ের দুধ খাওয়ার পরিবর্তে খিস্তি খেয়েছিস? এইটুকুতেও যদি তোর গায়ে লাগে, তুই আমার পুটকির মধ্যে তোর মুখটা নিয়ে এসেছিস, তা কি করব বল? যাই হোক, এগুলো বড় কথা নয়, এগুলো বড় কথা নয়। ম্যাডাম তো নিজের কথাতে স্টিক থাকতে পারছেন না, উনি আমাকে শুধরে দিয়েছেন কি দেননি, উনি নিজে ঠিক থাকতে পারছেন না। ঠিক আছে চলো, লাস্টে যখন বলছে না, লাস্টের দিকটায়, পুরো শেষ পর্যন্ত আমি দেখিনি, কতক্ষণ দেখা যায়, বলছে লাভ ইউ সঞ্জয়, লাভ ইউ সুতপা, লাভ ইউ রুনা। যেই বলেছে লাভ ইউ সুতপা, আমার বর আমার দিকে এইভাবে দেখাচ্ছে। মানে কি বলতো, ওই লাভ ইউ কথাটার মধ্যে বাবা কত যে নিঃশ্বাস রয়েছে। লাভ ইউ ম্যাডাম, আমিও বলে দিলাম, তাই না বলো? ইস বাবা। হ্যাঁ, তো যেটা বড় কথা সেটা হচ্ছে এখানটায় আমার তরফ থেকে কিছু বলার প্রয়োজন নেই, কারণ আমাকে আমার দর্শকরা চেনে। তবু যেহেতু লাইভটা দেখেছি, তাই লাইভটা দেখে নিজের একটা দায়বদ্ধতা আছে, মনুষ্যত্বের প্রতি একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে
আমি একটা কথা সমগ্র পৃথিবীবাসীর উদ্দেশ্যে বলবো, কারণ আমাদের এটা তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এখানে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে মানুষ দেখে, সে বাঙালিই দেখে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখে, আর যে যেখানে দীর্ঘদিন ধরে বসবাস করে না সেই জায়গার প্রতি একটা মায়া জন্মে যায়। তো এই যে গতকালকে হঠাৎ করে ভারতবর্ষের সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, মানে এইটুক গ্রাউন্ডে যারা আছে ইউটিউবে বসবাসকারী সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে থামস আপ জানিয়ে হঠাৎ করে বাংলাদেশের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এইভাবে চরম হেনস্থা করা হয়েছে, এটাকে আমি কখনোই সমর্থন করি না, আর এটা সমর্থনযোগ্য নয়। ঢ্যাঁড়সকে আলাদাভাবে বলতেই পারত, কিন্তু ঢ্যাঁড়সকে বলতে গিয়ে বাংলাদেশের যে বা মুসলিম যে তোমার শিক্ষা ব্যবস্থায় যে নিয়োগের যে একটা নাম রয়েছে, যেটাকে কিনা মাদ্রাসা বলা হয়, সেই ব্যবস্থাটাকে, সেই নামটাকে বদনাম করার উচিত নয়, এবং এই ধৃষ্টতাটা দেখানোটাও অনুচিত বলে আমার মনে হয়েছে। এবং আমি অত্যন্ত ভদ্রভাবে বলছি যে আমি এই কথাগুলোকে একদমই সমর্থন করি না। সবচেয়ে বড় কথা হচ্ছে, এমন একজন মানুষের মুখ থেকে তো কিছুতেই সমর্থন করা যায় না যে কিনা এতদিন ঢ্যাঁড়সকে বেটা 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 আর ভালোবাসা দেখানোর জন্য আই লাভ ইউ বেটা এরকম কথা বলা হয়েছে, বলেছেন, আর একদিনের মধ্যে হঠাৎ করে পুরো দেশটাকে একটা খারাপ মেসেজ দেওয়া, এটাকে আমি সমর্থন করি না। আমাদের এখানকার মানুষদের মধ্যে খারাপ ভালো সব জায়গার, সব দেশের, সব বলে পাড়ায় পাড়ায় খারাপ ভালো মানুষ মিশিয়েই তারপরে আছে, তাই না? তাই একটা খারাপ মানুষের জন্য আমরা পুরো পাড়াটাকে, পুরো গ্রামটাকে, পুরো দেশটাকে, রাজ্যটাকে আমরা খারাপ বলতে পারি না। তো ম্যাডামের রাগ যদি ঢ্যাঁড়সের উপরে থেকে থাকে, ঢ্যাঁড়সকে আলাদাভাবে যা নয় তাই বলতে পারতেন, কিন্তু ঢ্যাঁড়সকে বলতে গিয়ে পুরো সমগ্র দেশটাকে বদনাম করা, প্লাস কিছু ইনসিডেন্ট তুলে আনা, আমার মনে হয়নি এটা ঠিক। এবার উনি মাতব্বর মানুষ, উনি মুরব্বী মানুষ, ঢ্যাঁড়সের কথায় উনি শ্রদ্ধেয়ভাজন ব্যক্তি, উনি যা বলেছেন ভেবেচিন্তেই বলেছেন, কিন্তু আমি ওনার ভাবনাকে, ওনার কথাগুলোকে এক্স্যাক্ট মানে পার্টিকুলার ওই বাংলাদেশকে নিয়ে যে সমস্ত কথাগুলি বলেছেন আমি সমর্থন করি না। ঠিক আছে? যেই কবিতার দুটো লাইন, জানি না স্ট্রাইক কপিরাইট দেবে কিনা, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তো এই বিষয়টাকে আমি তো মরমে মরমে মানি, খারাপ ভালো মিশিয়েই মানুষ। তোমরা দেখেছো যে দুবার করে মারু আমাদের বাড়িতে এসেছে, থেকেছে, খেয়েছে, একই বাসনে আমরা খেয়েছি, ঠিক আছে? এমন না যে ওর জন্য আমি আলাদা বাসন নামিয়ে দিয়েছি। মানে আমি যে বিভেদ মানি না সেটা কিন্তু আমার আচারে ব্যবহারে তোমরা পরিচয় পেয়েছো। সুতরাং এই কথাগুলো আমি একদমই সমর্থন করি না, এটা সমর্থনযোগ্য কথা নয়। ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলা হয়েছে গতকালকের লাইভে, যেটা কিনা ভীষণ সাংঘাতিক একটা বিষয়। আর কি বলতো, যে কোনো যার মধ্যে একটু সাধারণ বুদ্ধি আছে, সাধারণ থেকে সাধারণ বুদ্ধি আছে, নিম্নতম বুদ্ধির নিম্ন আইকিউ লেভেলের মানুষেরাও গতকালকের এই পুরো খেলাটাকে হাসির ছলে নিয়েছে। সবাই একটাই কথা বলছে যে আপনি কনফিউজড, ভীষণ পরিমাণে কনফিউজড। আমি বলেছি না উনি খুব বাচ্চা সুলভ আচরণ করেন, আমাকে এটা বলে যে আমাকে তৎক্ষণাৎ বলতেই হবে, অথচ উনি কি বলেন, আমি গায়ে মাখি না, আমার কিচ্ছু আসে যায় না, আমাকে যা খুশি বলুক। উনি তিল পরিমাণ কথাও সহ্য করতে পারেন না। যাই হোক, সহ্য করতে হবে, সহ্য যত আমরা এর ক্ষমতাটা, পরিসরটা বৃদ্ধি করব আমাদের জন্যই ভালো, ঠিক আছে? এবার আসি, ঢ্যাঁড়স কিছু কিছু কথা বলেছে যেগুলোকে কিনা আমিও সমর্থন করি না। আগের দিন বলে দিয়েছি, গতকালকে বলেছি যে হঠাৎ করে ম্যাডামকে যেমন মাতাল বলা তোমার উচিত হয়নি, মাতাল বলা, নর্তকী বলা, তারপরে এই 20 লক্ষের বিষয়, তারপরে বাচ্চার বিষয়ে টাকা তোলার বিষয়, এতদিন কেন চুপ ছিলে তুমি?
এতদিন কেন চুপ ছিলে? বলে না শেয়ানে শেয়ানে কোলাকুলি, এখানে পরিস্থিতি ঠিক তাই হয়েছে। না, দুটো শেয়ানা না, সুবিধাবাদী। এই ঢেঁড়স যতদিন পেরেছে সুবিধা নিয়ে নিয়েছে। যেই কিনা ম্যাডাম সঞ্জয় সুতপা বলেছে আই লাভ ইউ, তখনই ঢেঁড়সের পেছনে আগুন লেগে গেছে। এবার এমন আগুন লেগেছে, ম্যাডামকে মাতাল ফাতাল হেনা তেনা বলে, নোংরা থেকে নোংরা কথা বলে অপমান করেছে, যেটা কিনা না বললেও হতো। লজিকে কথা বলতে এরা কেউ পারে না, নোংরা নোংরা কথা না বললে এদের পেটের ভাত হজম হয় না। এবার এপাশ থেকে ম্যাডামকে মাতাল বলেছে, আর ওপাশ থেকে ম্যাডাম কি ছেড়ে দেবেন? আমার কথা একটাই, ঢেঁড়সকে উল্লেখ করে আলাদা বলা উচিত ছিল। সমগ্র জাতি সমগ্র দেশকে অপমান করাটা ম্যাডামেরও ঠিক হয়নি। ঠিক আছে, ম্যাডামের যত রাগ ঢেঁড়সের উপরে। আর আরেকজন ক্রিয়েটার আছে, একটা মহিলা ক্রিয়েটার, তো তার উদ্দেশ্যে, এদের দুজনের উদ্দেশ্যে। তো এদের দুজনকেই বলতে পারতো, এক্স্যাক্ট এই দুজনকেই বলতে পারতো, ওইভাবে বাংলাদেশের সম্বন্ধে ওইভাবে না বললেও হতো। কারণ ম্যাডামের হয়তো ভিউয়ার্সের প্রয়োজন নেই, অথচ ম্যাডাম বলেন ইয়েস অর নো, তোমরা কমেন্ট করো। তাহলে কাদেরকে কমেন্ট করতে বলতো উনি? কাদেরকে কমেন্ট করতে বলতো? দর্শকদেরকেই তো কমেন্ট করতে বলতো। দর্শকরা আসতো, ভিড় জমাতো, তারপরেই তো উনি বলতেন লাইক করো লাইক করো লাইক করো। কাদেরকে বলতেন? দর্শকদেরকে তো বলতেন সাবস্ক্রাইব করো। কাদেরকে বলতেন? আমি একটা মঞ্চে রয়েছি, উঠেছি, স্বইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। আমি উঠেছি কিসের জন্য? একা একা নৃত্য করব তার জন্য না। আমি নৃত্য করব, দর্শক দেখবে, জুতো ছোড়ার মতন হলে জুতো ছুড়বে, অথবা তালি বাজানোর মতন হলে তালি বাজাবে। কিন্তু আমি যদি বলি আমি মঞ্চে উঠেছি এমনি, আমার দর্শকের প্রয়োজন নেই, তাহলে তো প্রবলেম আছে, কোথাও না কোথাও একটা প্রবলেম আছে। ঠিক আছে, শ্বশুর মশাই সুপুরি থ্যাত করছে, বুঝতে পেরেছ? দাঁড়াও একটা মিনিট। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করলাম, তো থেতো করা চলবে, অনেকটাই মনে হয় থেতো করছে। তো তার মধ্যেই আমি আমার ভিডিওটা শেষ করি, কারণ ভিডিওটা আমাকে পাবলিকও করতে হবে। গতকালকে অত রাত্রে অতগুলো লাইভ দেখার পরে আর আমার পক্ষে ভিডিও করা সম্ভব ছিল না, তার জন্য আজকে করছি। আর কন্ডিশন এতটাই খারাপ, সকাল সকাল আমি উঠতেও পারছি না। তো যাই হোক, আমি শুধুমাত্র গতকালকে প্রথম লাইভটা নিয়ে এই ভিডিওটা করলাম। তারপরে পরের দুটো লাইভ নিয়ে আরো একটা ভিডিও আসবে, সেটা আশা করছি অন্যরকম হবে। যদি শক্তিতে কুলায়, গলার শক্তিতে, শরীরের শক্তি ঠিক আছে, গলার শক্তিতে যদি কুলায়, তাহলে আমি আমার মন মতন করেই করার চেষ্টা করব। কাশিটা যদি ব্যাঘাত না ঘটাবে তো অবশ্যই আমি জানি, তারপরেও আমি চেষ্টা করব আমার মতন করে করার। ঠিক আছে, চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখি। সবাইকে আবারও বলি, আমার দেশ বিদেশ, তারপরে হচ্ছে এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, তাই পৃথিবীর যেখান থেকে যেই প্রান্ত থেকে দেখছো না কেন, আমি গতকালকে যেই ঘটনাটা ঘটানো হয়েছে, সবচেয়ে বড় কথা কি বলতো, আমি এই বিষয়টা নিয়ে এতটা ডিটেলসে বলতাম না। যে যার মতন করে বলছে, যা খুশি বলছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে তার চ্যানেলে বসে বলছে। কিন্তু যেহেতু আমাদের নামের মধ্যে, অনেক নামের মধ্যে আমার নামটাও নেওয়া হয়েছে এবং আমার চ্যানেলের নামটাও উল্লেখ করা হয়েছে, না আমি তার জন্য বলছি না যে উনি ভুল করেছেন, একদম বলছি, ওটাও ওনার ব্যক্তিগত ব্যাপার। আমার নাম নেওয়া, আমার বাবা মায়ের দেওয়া নাম নেওয়া, বা উনি আমাকে যেই নোংরা নামে ডাকে সেই নোংরা নাম নেওয়া, আমার চ্যানেলের নাম নেওয়া, সবটাই ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি নিতেই পারেন। ঠিক আছে, কিন্তু ওই যে উনি নিতেই পারেন, সেই জায়গা থেকে আমার একটা দায়বদ্ধতা তৈরি হয়ে যায়। যেহেতু হঠাৎ করে সুতপা নামটা এসছে, তার জন্য সুতপারও একটা দায়বদ্ধতার পরে দায় আছে যে বিষয়টার মধ্যে থেকে আমার কি মতামত, সুতপার কি মতামত, সেটা তোমাদের সামনে উপস্থাপন করা। আমার একটাই অভিমত, খারাপ ভালো মিলিয়ে প্রত্যেকটা পাড়া, গ্রাম, রাজ্য, দেশ, বিদেশ সমস্ত তৈরি। তাই একটা মানুষের জন্য পুরো দেশবাসীকে কলঙ্কিত করা, পুরো দেশবাসীকে দোষারোপ করা, এটা কোনো সময়ই আমি সমর্থন করি না। এটাই হচ্ছে আমার মুদ্রা কথা। ঠিক আছে, বাদ বাকি বাংলাদেশের সমস্ত আপুদেরকে আমার ভালোবাসা, বুক ভরা ভালোবাসা, বোনদেরকেও ভালোবাসা, বড়দের প্রণাম। আর এদেশের তো আছেই। সবচেয়ে বড় কথা কি জানো তো, যখন এই ঢেঁড়স মিনাকে নিয়ে, আমাকে নিয়ে, সঞ্জয়ের বউকে নিয়ে, আর আমরা তিনজনই ভারতীয় মহিলা, যখন আমাদের তিনজনকে নিয়ে বিভিন্ন সময়, মিনা তো পার্মানেন্টলি ছিল,
আমি আর সঞ্জয়ের বউ ছিলাম মাঝে মধ্যে। আমাদেরকে নিয়ে যখন নোংরা থেকে নোংরা কথা, নোংরা ভাবে, ভেন্ডির ঘরের ভেন্ডি মানে কি তোমরা সবাই ভালো মতন জানো। এই ঢেঁড়স দিনের পর দিন মিনাকে আমাকে বলে গেছে ভেন্ডির ঘরের ভেন্ডি। তখন এই বিষয়গুলিকে সমর্থন জানিয়ে খুব প্রশংসা করা হয়েছিল ঢেঁড়স। আর আজকে ঢেঁড়স এতটাই খারাপ যে ঢেঁড়স সহ সমস্ত বাংলাদেশের মানুষকে খারাপ বলা হচ্ছে। আসলে মানুষ নিজের মুখোশ নিজের দায়িত্বে খোলে, নিজের আসল রূপ নিজের দায়িত্বে বের করে আনে। কাউকে কিচ্ছু করতে হয় না, জানো তো, কাউকে কিচ্ছু করতে হয় না। আজকে ঢেঁড়সের আসল রূপও বেরিয়ে গেছে যে ঢেঁড়সের আতে ঘা পড়েছে কোথায়। মরকট থেকে সঞ্জয় বলেছে, গাদি থেকে সুতপা বলেছে ঢেঁড়সের পেছন জ্বলে গেছে। জ্বলার কোনো দরকার ছিল না, তাই না? কোনো দরকার ছিল না জ্বালানোর। সেই জ্বলার থেকে কি করলো, নিজের স্বার্থে ঘা পড়তেই ম্যাডামকে খারাপ নোংরা নোংরা কথা বলা শুরু করে দিল। না ঢেঁড়সের এটা উচিত ছিল, আর ঢেঁড়স যেহেতু অনুচিত কাজ করেছে, ম্যাডাম তো ঢেঁড়সকে অ্যাটাক করবেই। এটাই হচ্ছে মধ্যে কথা। তো চলো, এই লাইভটা নিয়ে আমার এইটুকুই বক্তব্য পেশ করলাম। পরবর্তী দুটো লাইভ সেটা নিয়ে আলাদা লেভেলের ভিডিও আনার চেষ্টা আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।